الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم। সম্মানিত উপস্থিতি, আজকের আমাদের এই মজলিস জড়ো করার উদ্দেশ্য হলো আমাদের সমাজে ধারাবাহিকভাবে ছড়িয়ে পড়া অপসংস্কৃতি এবং নৈতিক অবক্ষয়ের বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করা। বর্তমান সময়ে যে জাহিলি ফিতনাগুলো বিশেষভাবে মাথা চাড়া দিয়ে উঠেছে, 31st নাইট তার অন্যতম। প্রতি বছর 31শে ডিসেম্বরের রাত্রে পৃথিবীর বিভিন্ন স্থানে এই ধরনের উৎসব পালিত হয়। এই রাত্রে আতশবাজি, গান বাজনা, নাচ, মদ পান করা, বেহায়াপনা এবং আরও নানা গুনাহের কাজ প্রকাশ্যে সংঘটিত হয়। পশ্চিমা এই অপসংস্কৃতি আজকে মুসলিম সমাজে সাধারণ উৎসবের মতো পালিত হচ্ছে, কিন্তু বাস্তবে এটি আমাদের ইমানি শক্তিকে, আমাদের নৈতিক মূল্যবোধকে, আমাদের আচার ব্যবহারকে, এমনকি আমাদের সামাজিক পরিবেশকেও গভীরভাবে ক্ষতিগ্রস্ত করতেছে। বিশেষ করে 31st নাইটের উন্মাদনা আজকে আমাদের তরুণ তরুণীদের বেহুশ করে দিতেছে, মাতোয়ারা করে দিতেছে। অযথা রাত্রে জাগা, উচ্চ শব্দ করা, পটকাবাজি এবং এই উচ্ছৃঙ্খল আচরণের কারণে আক্রান্ত হচ্ছে বিভিন্ন পরিবার এবং সমাজ। এই পটকাবাজির কারণে আহত হওয়া শিশু এবং বৃদ্ধের ঘটনা প্রতি বছরই প্রায় বাড়তেছে। এমনকি গত বছর এই বিকট শব্দে রাজধানীতে একটি শিশুর মৃত্যুর মতো হৃদয় বিদারক ঘটনাও ঘটেছে। শুধু তাই না, বরঞ্চ 3/11/2022 তানজিম নামে একটি ছোট্ট ছেলে রাত 12টার পরে এই বিকট আওয়াজ এবং আতশবাজির শব্দের কারণে হার্ট ফেল করে দুনিয়া থেকে চলে যায়। এই 2022 ইউরোপে শিশুসহ 3 জন ব্যক্তির মৃত্যু হয় এবং আরও অনেকে আহত হয়। 2017-তে ভারতের ব্যাঙ্গালোরে শত শত নারী যৌন নির্যাতনের শিকার হয় এই রাত্রে, এবং 2022-এ জয়পুরে ধর্ষণের শিকার হয় 17 বছরের তরুণী। মিলানে অসংখ্য নারী ধর্ষণ ও যৌন নির্যাতনের শিকার হয়েছে এই রাত্রে 2016-তে, এবং অসংখ্য ডাকাতিও হয়েছে। এই রকমের আরও বিভিন্ন এই উশৃঙ্খলার কারণে আমাদের পরিবার এবং সমাজ নানানভাবে আক্রান্ত হচ্ছে। এমনকি আমাদের ঈমান নামক যে অমূল্য সম্পদটা আমাদের ভিতরে ছিল, এই ঈমান নামক অমূল্য সম্পদটাও আস্তে আস্তে তারা আমাদের থেকে ছিনিয়ে নিতেছে। কিতাবের ভিতরে আছে, যদি কোনো ব্যক্তি যদি যারা পরিমাণ ঈমান নিয়েও কবরে যেতে পারে, তাহলে আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে কোনো না কোনো দিন জান্নাতে অবশ্যই প্রবেশ করাইবেন। অর্থাৎ সে জীবনে যাবতীয় যত গুনাহ করেছিল, সমস্ত গুনাহের আযাব ভোগ করার পরে হইলেও সে একদিন না একদিন জান্নাতে যাইবে। কিন্তু যদি এই ঈমান নামক অমূল্য সম্পদ যদি কোনো ব্যক্তির ভিতরে না থাকে, ঈমান নামক অমূল্য সম্পদ আমাদের ভিতরে, তাইলে আমরা জান্নাতের আশা করতে পারি না। আর এই ঈমান নামক অমূল্য সম্পদটা পশ্চিমারা বিভিন্নভাবে, বিভিন্ন অপসংস্কৃতি দিয়া, বিভিন্ন ফিতনা ফাসাদ দিয়া, বিভিন্ন ফ্যাশনের নামে বিভিন্ন অশ্লীলতা দিয়া আমাদের সামনে দিয়া আমাদের ঈমান নামক অমূল্য সম্পদটা ছিনাই নিতেছে। হাদিসের ভিতরে আছে, ইন্না সগীরাতা তাজুরু ইলাল কাবীরা ওয়া ইন্নাল কাবীরাতা তাজুরু ইলাল কুফর। নিশ্চয়ই ছোট ছোট গুনাহ বড় বড় গুনার দিকে ধাবিত করে, এবং বড় বড় গুনাহ এটা কুফরের দিকে ধাবিত করে, এবং কুফরি করতে করতে একসময় মানুষটা ইসলাম থেকে বাইরে হয়ে যায়, কাফের আর বেঈমান হয়ে যায়। এখন প্রশ্ন হলো যে, একজন ইমানদার হিসাবে আমাদের করণীয় কি? আল্লাহ তাআলা সূরা মায়েদার 2 নম্বর আয়াতে বলেন, তোমরা গুনাহ এবং সীমালঙ্ঘনে একে অপরকে সহযোগিতা করো না। 31st নাইট এটা মূলত অমুসলিম অপসংস্কৃতি থেকে আগত একটি উৎসব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যে ব্যক্তি কোনো জাতির অনুসরণ করলো বা কোনো জাতির সাথে মিল রাখিয়া চললো, ওই ব্যক্তি ওই কওমের অন্তর্ভুক্ত। অতএব এমন কোনো কাজ করা যা অমুসলিমদের ধর্মীয় বা সাংস্কৃতিক উৎসবের অনুসরণ করা হয়, তা একজন মুসলিমের জন্য ভয়ঙ্কর পরিণতির কারণ হতে পারে। প্রিয় ভাইয়েরা, 31st নাইটে যেসব গুনাহ ব্যাপকভাবে সংঘটিত হয়, সেগুলোর মধ্যে রয়েছে নামাজের ভিতরে গাফলাতি হওয়া, গান বাজনা এবং অশ্লীলতা করা, নারী পুরুষের অবাধ মেলামেশা, মদ নেশা এবং আতশবাজি করা, সময়ের অপচয় এবং আল্লাহ তাআলার নাফরমানি করা। এগুলো সবগুলোই প্রায় হারামের ভিতরে, সবগুলোই হারাম। অথচ আল্লাহ তাআলা বলেন সূরা আলার 14 নম্বর আয়াতে বলে আল্লাহ তাআলা, নিশ্চয়ই সফল সেই ব্যক্তি যে নিজেকে পবিত্র করল। একজন মুসলমানের জীবন উদ্দেশ্যহীন আনন্দের জন্য নয়, বরং আল্লাহ তাআলার ইবাদত ও আখিরাতের প্রস্তুতির জন্য। তাই এই রাতে আমাদের করণীয় হলো, এই রাতে গুনাহের পরিবেশ থেকে দূরে থাকা, নিজেকে এবং নিজের পরিবারের ঈমানকে রক্ষা করা, বেশি বেশি নফল নামাজ পড়া, কোরআন তিলাওয়াত করা এবং দোয়ায় সময় কাটানো, এবং অতীত জীবনে ভুলের জন্য তওবা করা,
এবং এই যে নতুন একটা বছর আমাদের সামনে আসতেছে, এই নতুন বছরকে আল্লাহ তাআলার অনুগত্যের মাধ্যমে শুরু করার নিয়ত করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিত্তিতে বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত ওয়া আহমাকু মান ইত্তাবা'a হাওয়াহা ওয়া তামান্না আলাল্লাহ। বুদ্ধিমান ওই ব্যক্তি যে নিজের নফসকে নিয়ন্ত্রণ করে এবং মৃত্যুর পরের জন্য আমল করে, অর্থাৎ আখিরাতের জন্য আমলকে জমা করে। আর আহমক বা বেওকুফ ওই ব্যক্তি যে ব্যক্তি নিজের নফসের ইত্তেবা করে, নফসের অনুসরণ করে, অর্থাৎ নিজের মনে যা চায় তাই করে, উদ্দেশ্যহীন জীবনযাপন করে। তো এই বাস্তবতাকে সামনে রেখে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ যে আমরা যারা আছি এই জায়গায়, বিশেষ করে যুব সমাজে যারা আছে, আপনারা উদ্যোগ নেবেন একটা, যে আপনারা নিজেরাও এই ক্ষতির থেকে দূরে থাকবেন, এই পশ্চিমা অপসংস্কৃতি থেকে দূরে থাকবেন, এবং আপনাদের ভাই বন্ধু আত্মীয় স্বজন যারা আছে তাদেরকেও এর থেকে দূরে থাকার জন্য পরামর্শ দিবেন। যদি এইগুলো আমরা করতে পারি তবে এটা আমাদের সমাজের জন্য একটা অনেক বড় একটা উপকার হবে। আমাদের যুব সমাজের নৈতিক দৃঢ়তা এবং ইসলামের প্রকৃত শিক্ষায় উদ্বুদ্ধ হওয়ার জন্য আপনাদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। আল্লাহ তাআলা আমাদের নিয়তে বরকত দান করুন এবং আমাদের সবাইকে এই অপসংস্কৃতির ধ্বংসাত্মক প্রভাব থেকে হেফাজত করুন। সর্বশেষে আল্লাহ তাআলার কাছে দোয়া করি যে আমাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন, গুনাহের পথ থেকে দূরে রাখুন এবং আমাদের যুব সমাজকে হেফাজত করুন। নতুন বছরকে আমাদের জন্য কল্যাণ ও ঈমান বৃদ্ধির বছর বানিয়ে দিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।